আসসালামু আলাইকুম। শিক্ষার আলো টিচিং সেন্টারের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম। আজ আমরা চেঞ্জিং সেন্টেন্সের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামার অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স রূপান্তর করা শিখব। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স রূপান্তর করার সময় প্রথমে কয়েকটি আমাদের রুলস মনে রাখতে হবে। যেমন অ্যাফার্মেটিভ যুক্ত সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকলে লিখতে হবে নান বাট, নাথিং বাট, নট মোর দেন। এই নান বাটটা লিখতে হবে ব্যক্তি বোঝালে, নাথিং বাট লিখতে হবে কোনো বস্তুকে বোঝালে, আর নট মোর দ্যান লিখতে হয় বয়স বা সংখ্যা বোঝালে। ঠিক তেমনি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে তাহলে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি লিখতে হয়। এভরি থাকলে এভরি পরিবর্তে লিখতে হবে দেয়ার ইজ নো ডট ডট বাট। এই ডট ডটের এখানে একটা ওয়ার্ড বলবে, সেটা আমি এক্সাম্পল দেওয়ার সময় বুঝাই দেবো। এরপরে অ্যাজ সুন অ্যাজ থাকলে এর পরিবর্তে লিখতে হবে নো সুনার হ্যাড, ভার্বের পাস্ট পার্টিসিপল এবং দেন লিখতে হবে। অলওয়েজ থাকলে অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে নেভার প্লাস অপোজিট ওয়ার্ড ইউজ করতে হয়। ম্যানি থাকলে ম্যানি পরিবর্তে নট এ ফিউ, মাস থাকলে মাসের পরিবর্তে নট আ লিটল লিখতে হয়। বোথ অ্যান্ড থাকলে অথবা শুধু অ্যান্ড থাকলে নট অনলি বাট অলসো লিখতে হয়। অ্যাজ অ্যাজ থাকলে নট লেস ডট ডট দ্যান লিখতে হয়। আচ্ছা, টু ডট ডট টু থাকলে সো ডট ডট দ্যাট সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস কুড নট প্লাস ভি ওয়ান লিখতে হয়। এখন এই রুলস দেখে সহজে বোঝা যাচ্ছে না, তো আমি এখন এই প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে এক্সাম্পল দিয়ে বুঝা দিচ্ছি। রোল নাম্বার 1, অনলি হি ক্যান ডু ইট। এই সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। তাহলে অনলি হি ক্যান ডু ইট, এই অনলিটা কাকে বোঝাচ্ছে? হিটাকে বোঝাচ্ছে। সুতরাং এখানে ব্যক্তি থাকার কারণে এই অনলি পরিবর্তে আমরা লিখবো নান বাট। তাহলে অনলি পরিবর্তে লিখলাম নান বাট, আর বাকি সেন্টেন্স বাকি অংশ যেমন তেমন থাকবে। তাহলে শুধুমাত্র এখানে অনলি পরিবর্তে আমরা নান বাট লিখলাম। এরপরে হি ইজ অনলি 10, হি ইজ অনলি 10 বলতে কি বোঝাচ্ছে? যে তার বয়স মাত্র 10 বছর। তাহলে এখানে অনলিটা সংখ্যা বা বয়সকে নির্দেশ করতেছে। সুতরাং হি ইজ অনলি পরিবর্তে আমরা লিখবো বয়সের পূর্বে লিখতে হয় বয়স বোঝালে নট মোর দেন। নট মোর দেন 10। শুধুমাত্র এখানে অনলি পরিবর্তে লিখতে হবে নট মোর দেন, আর বাকি সেন্টেন্সের আগের এবং পিছনের অংশ যেমন তেমনই থাকবে। এরপর রোল নাম্বার 2, রোল নাম্বার 2 এখানে লেখা মাস্ট লেখা আছে। মাস্ট থাকলে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প প্লাস আইএনজি লিখতে হবে। একটা এক্সাম্পল দিলে বিষয়টা ক্লিয়ার হবে। হি মাস্ট ডু ইট, এই বাক্যটাকে নেগেটিভ করতে গেলে এই যে মাস্ট আছে এখানে, এই মাস্টের পরিবর্তে লিখতে হবে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি। তাহলে আমরা মাস্টের পরিবর্তে লিখতে পারি ক্যান নট বাট, আর থাকলো ডু, আর থাকলো ইট। অর্থাৎ মাস্টের পরিবর্তে শুধুমাত্র লিখতে হবে ক্যান নট বাট, এর আগে সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন হবে না। রোল নাম্বার 3, এভরি আছে। এভরি থাকলে আমাদের রুলসে বলা হয়েছে দেয়ার ইজ নো ডট ডট বাট লিখতে হয়। তো একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা ক্লিয়ার হয়। এভরিবডি লাইকস হিম, এভরিবডি লাইকস হিম এই সেন্টেন্সটাকে আমরা তৈরি করব নেগেটিভে। তাহলে এভরি থাকার কারণে আমরা এভরি পরিবর্তে রুলস অনুযায়ী জানি লিখতে হবে দেয়ার ইজ নো ডট ডট বাট। এই ডট ডটের এখানটাতে লিখবো হচ্ছে এভরির সাথে যে ওয়ার্ডটা থাকবে, এখানে লেখা আছে বডি, সুতরাং লিখবো বডি
তারপরে বাট, আর থাকলো বাকি লাইক হিম। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবা যে এভরি বডি আছে, তো এই বডি বসলো ডট ডটের জায়গায়। তো এখন যদি এখানে থাকে ম্যান থাকে, তাহলে তো দেয়ার ইজ নো ম্যান বাট। তো থাকে এখানে এভরি পিপল, তো দেয়ার ইজ নো পিপল বাট। এরপর নেক্সট, এবার রোল নাম্বার 4। রোল নাম্বার হচ্ছে 4। অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল এবং ডান লিখতে হবে। অ্যাজ সুন অ্যাজ হি saw the police he ran away। এই বাক্যটাকে আমরা তৈরি করবো নেগেটিভ। তাহলে অ্যাজ সুন অ্যাজ থাকলে এই অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা লিখবো নো সুনার হ্যাড। এবার তাকে বলা হয়েছে যে ভার্বের লিখতে হবে পাস্ট পার্টিসিপল। তাহলে হি তো ভার্ব না, হি হলো সাবজেক্ট, যেমন তেমন থাকলো। এই যে শর্ট হচ্ছে মেইন ভার্ব, এই শর্ট কি লিখতে হবে সিন। তারপর লিখলাম দ্য পুলিশ। এখানে দেখো কমা দেওয়া আছে, এই কমার পরিবর্তে লেখো দেন। আর দ্বিতীয় সেন্টেন্সের কোনো চেঞ্জ হবে না। এই গেল অ্যাজ সুন অ্যাজ এর উদাহরণ। এবার দেখো রোল নাম্বার হচ্ছে 5। 5 এ লেখা আছে অলওয়েজ। অলওয়েজ থাকলে নেভার প্লাস অপোজিট ওয়ার্ড। একটা উদাহরণ দেই। হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তাহলে আমরা লিখতে পারি অলওয়েজ এর পরিবর্তে লিখবো নেভার। স্পিক লিখলাম, আর দ্য ট্রুথ এর অপোজিট ওয়ার্ড দ্য লাই, এ লাই লিখতে হবে। আচ্ছা, এরপরে রুল নাম্বার হচ্ছে 6। তাহলে লেখা আছে ম্যানি। ম্যানি থাকলে নট এ ফিউ লিখতে হবে। যদি মাছ থাকে, যদি মাছ থাকে তাহলে লিখতে হবে হচ্ছে নট এ লিটল। আই হ্যাভ ম্যানি ফ্রেন্ডস। তাহলে আমরা আই হ্যাভ লিখলাম। এই যে ম্যানি, এই ম্যানি পরিবর্তে লিখতে হবে নট আ ফিউ, থাকলো ফ্রেন্ডস। রোল নাম্বার 7। যদি কোনো বাক্যে লেখা থাকে বোথ অ্যান্ড অথবা অ্যান্ড, এক্সাম্পলটা আমি আবার দিচ্ছি। ডিড ইট। বোথ অ্যান্ড থাকলে লিখতে নট অনলি বাট অলসো। নট অনলি রানা বাট অলসো হাসান ডিড ইট। অর্থাৎ এই অ্যান্ড থাকার কারণে আমরা লিখবো নট অনলি বাট অলসো। অ্যান্ড এর আগে যে সাবজেক্ট আছে, এই সাবজেক্টের প্রথমে লিখবো হচ্ছে, সাবজেক্টের পূর্বে লিখবো নট অনলি, তারপর রানা, আর অ্যান্ড এর পরিবর্তে লিখবো হচ্ছে বাট অলসো। আর বাকি অংশ যেমন তেমন থাকবে। রোল নাম্বার 8। হি ইজ অ্যাজ টল অ্যাজ ইউ। তাহলে অ্যাজ থাকলে রুলস অনুযায়ী লিখতে হবে নট লেস দেন।
তাহলে আমরা হি লিখলাম, ইজ লিখলাম। এই অ্যাজ এর পরিবর্তে লিখব নটলেস, তারপর টল যেমন তেমন থাকবে। এর পরবর্তীতে অ্যাজ এর পরিবর্তে লিখতে হবে দেন। তাহলে অ্যাজ এর পরিবর্তে নটলেস আর পরবর্তী অ্যাজ এর পরিবর্তে দেন। 9 নম্বর, ফুল রন, হি ইজ টু উইক টু ওয়ার্ক। এখানে দেখো এই টু ডট ডট টুর পরিবর্তে লিখতে হবে সো ডট ডট দ্যাট, সাথে আরো বাড়তি সাবজেক্ট প্লাস ক্যান নট এবং কি কুড নট, তারপরে V1। তাহলে আমরা লেখা শুরু করলাম। হিজ, এই টুর পরিবর্তে লিখবো হচ্ছে সো, উইক যেমন তেমন থাকবে। আর এই টুর পরিবর্তে লিখবো হচ্ছে দ্যাট। এখানে বাড়তি কাজ করতে হবে সাবজেক্ট, এই সেন্টেন্সটার ভিতরে সাবজেক্টকে হি, হিটাকে আবার লিখতে হবে। তাহলে লিখতে বলেছে ক্যান নট অথবা কুড নট। এখানে দেখো ইজটা যে কি প্রেজেন্ট টেন্সে আছে, সুতরাং লিখবো আমরা কি ক্যান নট। যদি এখানে পাস্ট টেন্স হতো তাহলে লিখতে হতো কুড নট, হি ক্যান নট ওয়ার্ক। আশা করি এই 9টি রুলস তোমরা বুঝতে পারছো। এই রুলস অনুযায়ী যদি তোমরা করতে পারো তাহলে সহজে গ্রামারটা শিখতে পারবে। ধন্যবাদ।